হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এলাম, যেটা সবারই খুব ভালো লাগে। বাঙালিদের ভীষণই প্রিয় খাদ্য ধোকার ডালনা। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ধোকার ডালনা কিভাবে বানাবো। প্রথমে আমি কাল সারা রাত ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে একটু নারকেল কুড়ো আর তার সাথে সামান্য আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিয়েছি। আর তার সাথে একটু চিনি আর নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে এবারে আমি এটা বানাতে থাকবো। দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে। আমি এবার তেলের মধ্যে সামান্য গোটা জিরে আর হিং দিয়ে ভালো করে 30 সেকেন্ড মতো ভেজে নেব। এইভাবে সুন্দরভাবে এটাকে ড্রাই করে নিতে হবে। এই যে শুকনো, একদম শুকনো হয়ে যাবে। আর আঁচটা একদমই লো হিটে রাখতে হবে। এইভাবে সমস্ত কড়া থেকে ছেড়ে উঠে আসবে। এইভাবে চাকির মধ্যে একটু আমি ঘি লাগিয়ে এটার উপর ডাল বাটাটা আমি দিয়ে পিস করব। এইভাবে আমি সুন্দর করে পিস পিস করে ছুরি দিয়ে কেটে নেব। দেখুন, আপনারা যে কোনো পিস করতে পারেন, ডায়মন্ড পিস করতে পারেন, চৌকো পিস করতে পারেন। আমি চৌকো পিস করেছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ময়দার গোলা তৈরি করে নিয়েছি, একদম লিকুইড গোলা। সেটা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। আমি এই গোলার মধ্যে ডুবিয়ে এগুলোকে একটা একটা করে দিয়ে দেব। খুব বেশি একসাথে দেব না, 3-4টে করে আমি বড়াগুলো ভেজে দেব। এভাবে একটু দুপিট লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো এক এক করে 2-3 খোলা করতে হয়েছিল। তো এইভাবে বড়াগুলো ভাজা হয়ে গেল। আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। কড়াতে তেল গরম করে দিই, এর মধ্যে এবারে জিরে ফোড়ন দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে তেলের মধ্যে গোটা জিরে, একটু সামান্য হিং আর একটা মশলা পেস্ট তৈরি করে রেখেছিলাম, যার মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইভাবে আমি সব দিয়ে একটা মিহি পেস্ট করে রেখেছিলাম। ও একটা কথা ভুলে গেলাম, যেটা ছিল আদা বাটা। এইভাবে সমানে কষতে কষতে যখন আলুগুলোর থেকে, মশলা থেকে সমস্ত তেলটা পুরো সেপারেট হয়ে যাবে, তখন জানবেন এটা আপনার কষা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কষাটা কীভাবে কমপ্লিট হলো। এই হলো কষাটা হয়ে গেল আমার। এরপর আমি একটু জল দিয়ে দেবো। আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এটা একটা সেদ্ধ হতে দেবো আমার। এরপরে এর মধ্যে একটু ঘি, গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। তো আমার ধোকার ডালনাটা অলমোস্ট ডান। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।